وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال تعالى إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى لا يطلع في ليلة من نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদের সকলকে আজও এই শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে হাজির হয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কিছু কথা, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। একই সাথে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমলের নিয়তে, ইসলাহের নিয়তে নিজে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। আমরা যেন কথাগুলো দিল থেকে গ্রহণ করতে পারি। নালায়েক অধম নিজের মধ্যে যদি কোনো খাবাসাত, নিজের মধ্যে যে সমস্ত অপরাধ আছে নিজের সংশোধনের জন্য বলি, আমার মতো যদি আরও কেউ থাকেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, নসিহত আগে নিজেকে করি। এই ধরনের গুনাহ, এই ধরনের অন্যায় যদি নিজের মধ্যে থাকে, আল্লাহ যেন নিজেকে আগে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। নসিহত অন্যের জন্য না, পাশাপাশি যদি কার উপকার হয় তো ভালো। যারাই নসিহত করেন, আমি তো মনে করি আমরা এমন কিছু হয়ে যাই নাই, আমাদের মতো আমাদের চাইতে আর অনেক ভালো আমলওয়ালা আপনারা এখানে আছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার জন্য আল্লাহ কবুল করেছেন, তাই বলা। আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরা জুমারের একটি আয়াত তেলাওয়াত করেছি, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকের একটি আয়াত। একই সাথে সূরা ফুরকানের একটি, সূরা লুকমানের একটি আয়াতও তেলাওয়াত করেছি, আয়াতের অংশ। আর অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, বুখারীর মধ্যে হাদিস আসছে, মুসলিমের মধ্যে একই হাদিস আসছে। একমাত্র বিশুদ্ধ হাদিস বলতে যা বোঝায় এই বিষয়ের উপরে যে হাদিসটি আজকে আপনার সামনে তেলাওয়াত করেছি। আমি আমার আয়াত এবং হাদিস এর আলোচনার পূর্বে একটা ছোট্ট কথা না বললে এই কথাগুলো বোঝা আসবে না, এই জন্য বলতে হয়। আমরা অনেকেই এখানে আছি যারা গ্রাম থেকে উঠে আসছি। গ্রামের কর্ম সম্পর্কে আমরা অনেকেই জানি। হাল চাষ কীভাবে হয় এটা অনেকেই জানেন। ঢাকা শহরে আজকে যারা বাড়িওয়ালা, খোঁজ নিয়ে দেখেন তার 90%ই যাদের একসময় গ্রামেই বসবাস ছিল, বাবা দাদা ইত্যাদি, ওনারা গ্রামেই ছিলেন। হাল চাষ ওনারা বোঝেন, চাষাবাদ বোঝেন। আমার সাথে আপনারা একমত হবেন, যে কোনো ফসল লাগানোর আগেই, যে কোনো ধান বলেন, যে কোনো চারা বলেন, লাগানোর আগে কি করে? ক্ষেতটাকে কি করে? জমিটাকে আগাছা মুক্ত করে কিনা? জঙ্গল মুক্ত করে কিনা? হ্যাঁ, করে। হাল চালায় কিনা? গরু দিয়ে, মেশিন দিয়ে এখন চালায়। চালানোর পরে মাটিগুলো গুঁড়া করে, উপযোগী করে, সার দেয়, মই দেয়। একটা পর্যায়ে গিয়ে যখন সে মনে করে যে না, এখন বীজ লাগাইলে বীজটা হবে। কথা ঠিক আছে নাকি ভুল বলছি? কারণ কিছু কিছু আগাছা এগুলো এমনিতেই জন্ম নেয় ক্ষেতের মধ্যে। দুবলা ঘাস, গরুতে যে ঘাস খায়, এগুলো কি লাগানোর জন্য কেউ ওষুধ দেয়? কেউ লাগাইছে কোনো সময়? ক্ষেতের মধ্যে যেই বিভিন্ন রকম ঘাসগুলো জন্ম নেয়, এগুলো এমনিতেই নেয় নাকি কেউ লাগায়? আমার সাথে কথা বুঝলে বলেন, এগুলো কেউ লাগায় না, নিজে নিজেই হয়? হ্যাঁ, নিজে নিজেই হয়। তো এগুলো ফসলের জন্য ক্ষতিকর না উপকারী? ক্ষতিকর। এরা কি সবাই একমত? এগুলোর মধ্যে যে পাগল সে ফসল লাগায় না, এগুলোকে আগে পরিষ্কার করে এরপরে উপযোগী বানায়, তারপরে গিয়ে চারা লাগায়। কথা ঠিক না ঠিক? এই যে উদাহরণটা বা উপমাটা দিলাম, এটা সহজ বুঝার জন্য ভাই। এই যে ক্ষেত, এই যে জমি, কিছু আগাছা এমনিতেই জন্ম নেয় যেগুলো ফসলের জন্য বড় ক্ষতিকর। ফসল লাগাইলে ওগুলোকে আগে সরাইয়া লাগাইতে হয়। ঠিক ভাই, আপনার আমার কলব নামক একটা ক্ষেত আছে, একটা জমি আছে, আল্লাহ দিয়েছেন। এই কলব নামক জমির মধ্যে কিছু আগাছা এমনিতেই জন্ম নেয়,
এগুলারে কেউ লাগাইতে হয় না, এগুলারে কেউ লাগাইতে হয় না। এটার মধ্যে কিছু আগাছা, কিছু জঙ্গল, কিছু ঘাস, কিছু ক্ষতিকর জিনিস এমনিতেই কি হয়, গজায়, এগুলো এমনিতেই হয়। এখন এই কলব নামক জায়গায়, কলব নামক এই ক্ষেতের মধ্যে, কলব নামক এই ভূমির মধ্যে, এই জমির মধ্যে যদি নেক আমলের চারা লাগাতে হয়, নেক আমল নামক চারা যদি লাগাতে হয়, কোরআন তেলাওয়াত নামক এক নেক আমলের চারা লাগাতে হয়, ফরজ নামাজ নামক এক চারা যদি লাগাতে হয়, নফল ইবাদত নামক এক চারা যদি লাগাতে হয়, রমজানের সিয়াম, রমজানের রোজা নামক এক চারা যদি লাগাতে হয়, এই রকম নেক আমল, যত ধরনের নেক আমল আছে, এক একটা বীজ মনে করি এক একটা যদি কলবের মধ্যে লাগাতে হয়, কলব নামক ওই ক্ষেত, কলব নামক ওই ভূমির মধ্যে যে আগে থেকে আগাছাগুলো জন্মে আসে, ওগুলাকে পরিষ্কার না করলে এগুলো হবে না। যেরকম ক্ষেতের মধ্যে আগাছা পরিষ্কার না করলে চারাগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কলব নামক ওই ভূমির মধ্যে ওই ধরনের আগাছাগুলো পরিষ্কার না করলেও নেক আমল উপকারী হয় না। এজন্য এই কলব নামক এই ভূমির মধ্যে যে সমস্ত চারাগুলো, খারাপ জিনিসগুলো, খারাপ ঘাস বা জঙ্গলগুলো, উদ্ভিদগুলো জন্মায়, এই রকম উদ্ভিদ, এই রকম খারাপ জিনিস, এগুলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কমপক্ষে 10টা নির্ধারণ করেছেন। কয়টা? 10টা। কমপক্ষে কয়টা? 10টা। তো এগুলো অন্তর থেকে আগে সরাতে হবে, এগুলো অন্তর থেকে আগে পরিষ্কার করো, এরপরে নেক আমল করো। নেক আমল মজা লাগবে, নেক আমলের মধ্যে স্বাদ আসবে, নেক আমলের মধ্যে মনোযোগ আসবে, নেক আমল দিন দিন বৃদ্ধি পাবে, আমলের প্রতি উৎসাহ জন্ম নেবে, আমল হারাবে না, আমল তোমার আমার হেদায়েতের জরিয়া হবে। আজকের এই খুতবা, আজকের এই জুমায় এই আলোচনা আনার একটা উদ্দেশ্য আছে, যদিও আমি ওই 10টা বিষয় নিয়ে আলোচনা করার মতো আজকে সময় সুযোগ হবেও না, যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয় করব। এই 10টা ক্ষতিকর বিষয়ের মধ্যে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, যেটা এই সপ্তাহে সবচাইতে বেশি উপযোগী আলোচনার বিষয়। এটা এখানে রাখলাম। এবার আমি কোরআন এবং হাদিসের দিকে যাব। এই কথাটাকে মনে রাখতে হবে। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, হাদিস দিয়ে আগে শুরু করি। আজকে হলো শাবান মাসের 10 তারিখ। কয় তারিখ? চাঁদের আজকে 10 তারিখ। আগামী মঙ্গলবার দিবাগত রাত্র, একটা রাত্র আসতেছে। এই রাত্রটার নাম আমাদের দেশের ভাষায় বলা হয় শবে বরাত, শবে, অথবা যারা একটু সচেতন আরবির প্রতি তারা বলে লাইলাতুল বারাত, লাইলাতুল বারাআত। আর যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে ওলামায়ে কেরাম, ওনারা জানেন এই শবে বরাত বা লাইলাতুল বারাত নামক এই দুইটা শব্দ হাদিসের কোথাও নাই, কোরআনেরও কোথাও নাই। নবীজির যুগ থেকে নিয়ে প্রায় 400 থেকে 500 বছরের মধ্যে এই শব্দ দুইটা পাওয়া যাইত না। লাইলাতুল বারাআত অথবা শবে বরাআত এর পরবর্তী সময়ের সৃষ্ট, এটা দোষের কিছু না, এটা অন্যায় করে নাই, সেটাও আমি পরে আসব। এর আগ পর্যন্ত সময়টাকে, এই রাত্রকে বলা হয়তো লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলা হয়তো? আমার সাথে বলেন তো। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের শব্দ। এটা কিসের শব্দ? লাইলাতুন নিসফি মিন শাবান। পারলে মুখস্থ করেন, মুসলমান হিসাবে এটা জানা দরকার। এটা হাদিসের শব্দ। লাইলাতুন মানি রাত্র বা রজনী, নিসফুন মানি অর্ধেক, এটাকে বলা হয় মধ্যম বলা যায় বা মধ্য বলা যায়। আর শাবান তো শাবান মাস, তাহলে একসাথে কি বলা যায়? শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে কি বলা হবে?
শাবান মাসের মধ্য রজনী। এই ব্যাখ্যার মাধ্যমে একটা শ্রেণী আমাদের সমাজে আছে যাদের একটা ভুলের জবাবও দেওয়া হয়ে গেল। আমাদের কোনো ভাই শবে বরাতকে বেদাত বলেন। কিছু কিছু মানুষ এই সমাজের মধ্যে মোবাইল দেখে আর ইউটিউব দেখে বিভ্রান্তের মধ্যে পড়ে আছেন। তাদের বিভ্রান্তি নিরসনে আমি আজকে এই কথাটা বলছি। লাইলাতুল বারাত বা শবে বরাত এটা হাদিসের মধ্যে কোথাও নাই, এটা আমরাও মানি, এটা আমরাও বলি নাই। যদি লাইলাতুল নিসফি মিন শাবান বললে মানেন, তাহলে সেটা মানেন। লাইলাতুল নিসফি মিন শাবানকে যদি শবে বরাত বলা বেদাত হয়, লাইলাতুল নিসফি মিন শাবানকে যদি লাইলাতুল বারাত বলা বেদাত হয়, তাহলে আপনি আমার উত্তর দেন, রোজা এই শব্দটা হাদিসের কোথায় আছে? নামাজ হাদিসের কোথায় আছে? কোরআনের কোন জায়গায় আছে আমাকে দেখান। তাহলে কি আপনি নামাজ আর রোজাকে বেদাত বলতে পারেন না? কেন বলেন না? পাবলিক মায়ের দিবে, মায়ের দিবে, মায়ের পিঠ নিয়ে যাওয়া যাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে একমাত্র শব্দ নামাজের ব্যাপারে কি, সেটা সলাত। কি বলা হয়েছে? সলাত। হাদিসের ব্যাপারে কি আসছে? সিয়াম বা সওম। সওম 1 বছর, বহু বছরের সিয়াম। তো রোজা তো হাদিসের কোথাও নাই। আমার কথাটা কি ভাইয়েরা আপনারা বুঝতেছেন? কোরআন এবং হাদিসের মধ্যে সলাত আসছে, সেটাকে আপনি নামাজ বললে বেদাত হয় না কেন? কোরআন এবং হাদিসের মধ্যে সিয়াম বা সওম আসছে, সেটাকে রোজা বললে বেদাত হয় না কেন? তখন আপনি চুপ কেন? আপনার মুখ খোলেন না কেন? লাইলাতুল নিসফি মিন শাবানের বেলায় আপনি বেদাত পেয়ে গেলেন। লাইলাতুল নিসফি মিন শাবানকে শবে বরাত বললে বেদাত, লাইলাতুল নিসফি মিন শাবানকে লাইলাতুল বরাত বললে বেদাত। বুঝতে হবে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য ভালো না। আপনি মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেছেন, মুসলমানদের মধ্যে একটা প্যাচ লাগানোর পায়তারা করতেছেন। আমার যুক্তি কি বুঝে আসছে? তাহলে ভাইয়েরা স্বাভাবিকভাবে এটা বুঝে নেন, সলাৎকে যদি রোজা বলা জায়েজ হয়, সলাৎকে যদি নামাজ বলা জায়েজ হয়, সওমকে যদি রোজা বলা জায়েজ হয়, বেদাত না হয়, তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান এটাকেও শবে বরাত বললে কোনো বেদাত হয় না, এটাকেও লাইলাতুল বারাআত বললে কোনো বেদাত হবে না। যে বলবে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন। আপনারা এটার জবাব দিতে পারবেন। এখন পারবেন না জবাব দিতে? জবাব শিখে দিছি কিনা? এখন আপনারাই দিয়ে দিন, আমাদের কাছে আসা লাগবে না। চলেন এবার লাইলাতুল নিসফি মিন শাবান যে শব্দটা বললাম, কোন হাদিসের মধ্যে আসছে হুজুর? হাদিস নাম্বার নেন, রেফারেন্স নেন, আমার কাছে আসেন, আমি দিয়ে দিব। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন। এটার ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই, বিপরীত কারো কোনো বক্তব্য নাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই হাদিসের কমপক্ষে 4টা পার্ট নিয়ে আলোচনার দরকার। আরব ভিত্তিক যতগুলো অনলাইন পোর্টাল আছে হাদিসের ব্যাখ্যার, সকালে ঢুকেছিলাম, অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে, সেগুলো সময়ের কারণে হচ্ছে না। শুধু এতটুকুই বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম লিত্তাকিদ লা ইয়াত্তালিউ, অবশ্যই আল্লাহ তাআলা নেমে আসেন, উদিত হন। আল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সুন্দর অর্থ হলো প্রতিটা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির উপরে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই?
ফায়াগফিরু লিজামিই খালকিহি। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। একমাত্র মুশরিক এবং দ্বিতীয় নম্বরে যে হিংসুক, কি হিংসুক, হিংসুক যে হিংসা করে আর যে আল্লাহর সাথে শিরক করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে মাফ করে দেন। কোন রাত্রে? কোন রাত্রে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। আমরা আমাদের বাংলা ভাষায় কি বলতে পারি? শাবান মাসের মধ্য রজনীতে, যেটা আগামী মঙ্গলবার দিবাগত রাত্র আসতেছে। সহিহ হাদিস, কোনো এটার ভিতরে কোনো বিভাগকে কোনো কওল কালাম নেই। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে মাফ করে দেন। তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত ভাইরা আমার, ওই যে প্রথম কথাটা যেখানে রেখেছিলাম সেখানে আমি এবার যাব। দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার হলো মুশরিক আর দুই নাম্বার হলো হিংসুক। এখনো 4টা দিন বাকি আছে। এর আগে আজকের এই আলোচনার মতো সুন্দর আলোচনা আপনাদের জন্য নাই। এখনো 4 দিন বাকি আছে। ওই শাবান মাসের মধ্য রজনীর সাধারণ ক্ষমা যদি পেতে হয়, তাহলে এই দুই খারাপ অভ্যাস যাদের মধ্যে আছে তারা এখনই তওবা করে, এখনই তওবার মধ্য দিয়ে নিজেকে পবিত্র করে, যেন সেই সময় আসার আগেই আমার কলবের মধ্যে যে আগাছা পড়ে আছে ওই আগাছাটাকে দূর করে আমি যেন সময় মতো একটা সালিম কলব নিয়ে হাজির হতে পারি, আমি যেন একটা সুন্দর কলব নিয়ে হাজির হতে পারি। আল্লাহ যেন সেই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করে আমি গুনাহগারকেও আল্লাহ মাফ করে দেন। এবার আমি আমার আগের কথায় ফিরে যাই। যে কথা বলেছিলাম যে মানুষের কলব নামক এই ভূমির মধ্যেও কিছু আগাছা জন্মায়। এর মধ্যে 1 নাম্বার হলো হিংসা। 1 নাম্বার হলো কি? হিংসা। এটা লাগাতে হয় না, হিংসার জন্য কষ্ট করতে হয় না। কিও এগুলো এমনিতেই হয়, এগুলো এমনিতেই ওই জমির মধ্যে যেরকম ঘাস বা উদ্ভিদ লাগানোর জন্য কোনো প্রয়োজন হয় না, চাষ দিতে হয় না, বীজ লাগাইতে হয় না। মানুষের কলবের মধ্যে যতগুলো আগাছা আছে যেগুলো নিজের থেকেই জন্মায়, এর মধ্যে নাম্বার 1 হলো হিংসা। হিংসা কোন জিনিস? হিংসার 4টা ক্ষতি আছে, সেটা আমি শেষে বলে আলোচনা শেষ করব। হিংসা কাকে বলে? আমাদের গ্রাম্য ভাষায় আমরা যদি বলি, আমাদের দেশীয় ভাষায় হিংসা বলা হয় আরেকজনের কি উন্নতি, আরেকজনের ভালো যে দেখতে পারে না, যার সহ্য হয় না। একজনের ভালো, একজনের উন্নতি যার সহ্য হয় না, এই লোকটা হলো হিংসুক। এই লোকটা হলো কি? হিংসুক। একজনের আল্লাহ কাকে কি দিবে, কাকে সুন্দর বানাবে, কাকে কালো বানাবে, কাকে শিক্ষিত বানাবে, কে অশিক্ষিত হবে, কে ধনী হবে, কে গরিব হবে, এটা কার হাতে? তুমি যদি হিংসা করে পরিবর্তন করতে পারতা, আরে মিয়া তুমি তো ওই জায়গায় থাকতে পারতা, হিংসা কেন করো? হিংসা এর যতগুলো ক্ষতি আছে এর মধ্যে 4টা ক্ষতি, মারাত্মক ক্ষতি, সেগুলো আলোচনা হবে। তো এই যে নবীজি বললেন, এই যে হিংসুক যে আছে, আরেকজনের ভালো পছন্দ হয় না, আরেকজনের কল্যাণ তার ভালো লাগে না। একজনের একটা মেয়ে সুন্দর, আরেকজনের মেয়েটা কালো, একজনের মেয়েটা লম্বা, আরেকজনের মেয়েটা খাটো, একজন এলাকার মধ্যে আল্লাহ তাকে ভালো রাখছে, আপনি একটু নিচে আছেন, তাই বলে
তার কোনো জিনিস আপনার পছন্দ হয় না, তার ভালোটাও পছন্দ হয় না, খারাপটাও আপনার পছন্দ হয় না। আপনার মতো কপাল পোড়া, আপনার মতো জালেম এই সমাজেও নাই। আল্লাহ আপনার ব্যাপারেই আয়াত নাজিল করছে, আপনার ব্যাপারেই কথা বলছে যে আপনার ইবাদত, আপনার দোয়াও কবুল হবে না। হিংসুক শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন ওনার কবিতার মধ্যেই, আরে হিংসুক আগে নিজের আগুনে জ্বলে, হিংসুক আগে নিজের আগুনে পড়ার পরে যদি কিছু থাকে ওই যারে নিয়ে হিংসা করে তার কাছে কি কিছু লাগে, নচেত যে হিংসা করে হিংসার আগুনে হিংসুক সবার আগেই পড়ে, ওর ঘুম হারাম হয়ে যায়, খাওয়া দাওয়া হারাম হয়ে যায়, স্বাভাবিক জিন্দেগি হারাম হয়ে যায়। হ্যাঁ, হিংসা আবার কখনো কখনো ভালো, কোনো কোনো ক্ষেত্রে হিংসা ভালো। কোন ক্ষেত্রে? হ্যাঁ, আখিরাতের দৃষ্টিকোণ থেকে নেক আমলের প্রতিযোগিতায় হিংসা অনেক ভালো। একজন খুব ভালো আমল করে আপনার হিংসা হয়, আপনিও প্রতিযোগিতা লাগান, এই লোক 5 ওয়াক্ত নামাজ জামাতে প্রথম কাতারে পড়ে, আপনিও পড়েন, আপনার হিংসা হয়। এই লোক প্রতিদিন ফজরের নামাজে প্রথম আসে মসজিদে, আমি কেন পারি না, আমিও চেষ্টা করি, এটা ভালো। একজনের নেক আমলের এগিয়ে যাচ্ছে, আপনি চেয়ে চেয়ে দেখতেছেন, আপনার মনের মধ্যে হিংসা হয়। এই হিংসাটা ভালো, এটা খারাপ না। হিংসা খারাপ ওইটাই যেটা দুনিয়ার হিংসা। দুনিয়ার লাইনে মানুষ একজন বড় হয়, একজন ছোট হয়, এটাই আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ সবাইকে একরকম বানাবেন না, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবাইকে একরকম সুযোগ সুবিধাও দিবেন না, এটা আল্লাহর নিজাম। তো হিংসা এই রোগে যারা আক্রান্ত আমরা আছি, লাইলাতুল বারাআত বা লাইলাতুল নিসফি মিন শাবান আসার আগেই আজকে তওবা করব, আল্লাহ এতদিন অমুকরে নিয়ে আমি হিংসা করছি, অমুকরে নিয়ে হিংসা করছি, বাইরে নিয়ে হিংসা করছি, বোনের নিয়ে হিংসা করছি, বাতিজারা নিয়ে হিংসা করছি, সমাজের অমুকরে নিয়ে হিংসা করছি। হিংসার থেকে আজকে আমি তওবা করতেছি। আল্লাহ আমার সেই মহেন্দ্রক্ষণ আসার আগে, লাইলাতুল নিসফি মিন শাবান আসার আগে আমার এই কলবের মধ্যে যে আগাছা জন্মেছিল, আমি আজকে সেটাকে মই দিয়ে, আজকে সেটাকে হাল চাষ করে আমি সেটাকে একদম উপরে ফেলে দিলাম, আমার কলবটাকে আমি পবিত্র করলাম। আমি যেন লাইলাতুল নিসফি মিন শাবান আসার আগেই আমি যেন নিজেকে পবিত্র করতে পারি, ওই রাত্রে যেন আমি মাহরুম না হই। পারবো না ইনশাল্লাহ? আজকের এই আলোচনা এই জন্যই করেছি, লাইলাতুল নিসফি মিন শাবান আসার আগেই এই দুই রোগের। আজকে হাসাদ নিয়ে কেন আলোচনা আমি শুরু করলাম, শিরক নিয়ে কেন করলাম না? শিরকের বিষয় নিয়ে অনেক সময় অনেক লম্বা আলোচনা আমরা করে থাকি, আপনারা শোনেন। আর আমার বিশ্বাস যে এখানে শিরকে জলির মধ্যে আমরা অনেকেই কেউ জড়িত না। শিরকে জলি, শিরকে খফি দুটা আছে। হ্যাঁ, নবীজি শিরকে খফির ব্যাপারে সবচেয়ে বেশি উম্মতের মধ্যে নবীজি আশঙ্কা করছেন, ইন্না আখওয়াফু মা আলাইকুম। হ্যাঁ, নবীজি বলছেন যে আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আশঙ্কা করতেছি তোমরা যে তোমাদের আমার উম্মতের একটা বড় অংশ এরা শিরকে খফির মধ্যে জ্বলে উঠবে, শিরকে খফির মধ্যে জড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবীজি শিরকে খফি আবার কি? নবীজি বলছেন শিরকে খফি হলো আর রিয়া, লোক দেখানো আমল। লোক দেখানো আমল, আমল তো করতেছি, আমলের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, আমলের উদ্দেশ্য যদি হয় মানুষ দেখানো, এটাই হলো শিরকে খফি, এটাই হলো শিরকে খফি। যারা এরকম আমল করে, আল্লাহ হাদিসের মধ্যে খুব কঠিন কথা আসছে, হ্যাঁ হিসাবের দিন আল্লাহ তাআলা এরাও যখন কাতারে দাঁড়াবে নেক আমলের পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহ বলবে যা আমার কাছে কিছু নাই, ওখানে যা, তুই যাকে দেখানোর জন্য করছিলি, ইজহাবু যা ওখানে যা, যারা দেখানোর জন্য করছিস ওখান থেকে গিয়ে কিছু নিয়ে আস, আমার কাছে তোর কিছু নাই, কারণ তুই নেক আমল করছস, আমার জন্য করস নাই, অমুকের দেখানোর জন্য করছস, অমুকের সুনামের জন্য করছস, অমুকে তোকে বাহবা দিবে, অমুকের কাছে প্রশংসা কুড়াবা, আজকে আমার কাছে কিছু নাই, তার কাছে যাও, সেখান থেকে তুমি তোমার পুরস্কার নিয়ে আসো, আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা, যাও ওদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য তুমি সেজদা দিয়েছিলা, লম্বা লম্বা সেজদা, যাদেরকে দেখানোর জন্য তুমি এই আমল করেছিলা, অমুক আমল করেছিলা, দান করেছিলা, খয়রাত করেছিলা। কি করে? কম্বল দিছে একটা, কয়টা? ক্যামেরা কয়টা? 10টা।
ছবি তুলতেছে, কি করতেছে? অমুক ভাইয়ের জাকাত দিতেছে, ইফতারির কিছু জিনিস কিনে দিচ্ছে। ক্যামেরা কয়টা জিনিস দিছে? 5,000 টাকার ক্যামেরা 10টা। পরের দিনই লাইভে নিয়ে আসছে, এই অমুক গ্রুপ, অমুক ভাই, অমুক ভাইয়ের ইত্যাদি ইত্যাদি। এগুলো আল্লাহর জন্য করছে? আপনাদের বিশ্বাস কি আল্লাহর জন্য করে এগুলো? হ্যাঁ, নির্বাচনের আগে দেখবেন আরো কত কিছু দেখতেছেন না? এখন নির্বাচনের আগে এখন অনেক কিছু আমরা দেখি না? এগুলো আল্লাহর জন্য করে? এগুলো আল্লাহর জন্য? কিসের জন্য? ভোটের জন্য। কিসের জন্য? হ্যাঁ, যাক ওদিকে না যাই, এগুলো আপনারা বোঝেন তো। সেই জন্য বলছি ভাই, নবীজি যে আশঙ্কা করছেন উম্মতের মধ্যে, এটা হলো শিরকে খফি। আর শিরকে খফি এটা কি নবীজি বলছেন? এটা হলো রিয়া, সুমআ, মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয়। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তাদেরকেও আল্লাহ মাফ করবেন না। লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে এদেরকেও আল্লাহ মাফ করবেন না। শিরক এত মারাত্মক, এত মারাত্মক অন্যায়, এত মারাত্মক অন্যায়। এই উম্মতের মধ্যে আমরা যারা এখানে আছি আমরাই বলি আমরা আল্লাহকে এক হিসাবে মানি, আল্লাহই আমাদের উপযুক্ত, এটাই মানি। আল্লাহর সামনেই সেজদা দেই, 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে এটাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাও যেরকম বলি। আবার কি এটা বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজের দাঁড়ায়া আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, আল্লাহর সামনে এখানে দাঁড়াই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজের মধ্যে সব কিছু এখানে গাই। মসজিদ থেকে বের হয়ে যখন ইসলামপন্থী কোনো জিনিস কানে আসে তখনই আমি ঘুরে যাই, তখনই আমার মেজাজটা অন্যরকম হয়ে যায়, তখনই মেজাজটা ঘুরে যায়। আমরা ইসলামটাকে মানি সুবিধা মতো, যার যার জায়গা থেকে সুবিধার জায়গায় মানি। ইসলামটাকে আমরা পরিপূর্ণ মানি না। ইসলামটাকে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই মানি, এর বেশি মানি না। ভাইরা আমার, ওইদিকে যেতে চাই না, শুধু আমার আলোচনার মধ্যে আজকে থাকতে চাই। তো এই 2 গ্রুপকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 1 নম্বর হলো মুশরিক, আর 2 নম্বর হলো হিংসুক। এই হিংসুকের কমপক্ষে 4টা ক্ষতি ছোট্ট করে বলে আমি শেষ করে দিব, সময় আমার কম। হিংসুকের সবচাইতে বড় ক্ষতি হলো এটা ভাইরা আমার। হিংসুকের 1 নম্বর ক্ষতি হলো, হাদিসের মধ্যে পাওয়া যায়, হিংসুকের দিন এমনভাবে আল্লাহ বরবাদ করে দেন। হাদিসের শব্দ হলো তাহলিক। হলক শব্দ বলা হয়েছে। হলক বলা হয়, আহলে আরবরা বলেন মাথার চুল কে ছেঁচে একদম মুন্ডন করাকে বলা হয়। মাথায় যখন কোনো চুল থাকে না, এটাকে বলা হয় হলক। হাদিসের শব্দ হলো এটা, যারা হিংসা করে, যারা হিংসুক, তাদের দিনকে সে হলক করে ফেলে, অর্থাৎ দিনকে একেবারে সে কর্তন করে ফেলে। হিংসুক হিংসা করার কারণে তার দিনকে সে বরবাদ করে দেয়। 1 নম্বর ক্ষতি হলো এটা। 2 নম্বর ক্ষতি হলো নবীজির ইরশাদ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে তোমরা দূরে থাকো, কারণ হিংসা এমন এক বজ্জাত, হিংসা এমন এক খারাপ যে তোমার নেক আমলকে খেয়ে ফেলে। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা তোমার নেক আমলকে বরবাদ করে দেয়। তুমি নামাজও পড়ো, রোজাও রাখো, নেক আমলও করো, আবার হিংসাও করো, মনে রাখো তোমার হিংসা নামক এই জিনিস তোমার নেক আমলকে খেয়ে শেষ করে ফেলে। কেমন? হাদিসের পরবর্তী অংশের মধ্যে নবীজি বলেন, যেমন নাকি একটা কাষ্ঠখণ্ডের মধ্যে আগুন লাগিয়ে দিলে আগুন যেরকম পুড়ে কাঠটাকে একেবারে বিনাশ করে দেয়, ঠিক তোমার হিংসা তোমার নেক আমলকে একেবারেই বিনাশ করে দেয়। 2 নম্বর ক্ষতি হলো এটা। 3 নম্বর ক্ষতি হলো
নবীজির হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একই অন্তরের মধ্যে ঈমান আর হিংসা জমা হতে পারে না। ঈমান যে বলবে আমি মুমিন, যে বলবে আমি ঈমানদার, ঈমানদারের অন্তরের মধ্যে কখনো হাসাদ জমা হতে পারে না। ঈমানদারের অন্তর হিংসা মুক্ত হবে, এটাই ঈমানের আলামত। যে বলবে আমি ঈমানদার, তার দিলের মধ্যে হিংসা থাকতে পারবে না। ছোট, গরিব, অসহায়, বেটে, কালো, হায়রে অসুস্থ, দেখতে কেমন লাগে, নাক ছিটকায়, এইরকম হিংসা থাকতে পারবে না। তুমি যেরকম তোমাকে আল্লাহ বানাইছে, ওই যে এই লোকটাকে দেখতে একটু খারাপ লাগে, ওই লোকটাকেও কে বানাইছে জোরে বলেন কে? তুমি হিংসা করার কে? জালেম, তোমাকে যে আল্লাহ বানাইছে ওই কালো লোকটাকেও কে বানাইছে? তুমি হিংসা করার অর্থটা কি দাঁড়ায়? কি দাঁড়ায়? আল্লাহর মাখলুক নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তোমার ভালো লাগে নাই, তোমার নিজের মতামত তুমি পেশ করলা। এজন্য নবীজি বলছেন হিংসার 3 নাম্বার ক্ষতি হলো এটা, হিংসুকের অন্তরের মধ্যে কখনো ঈমান আর হিংসা একত্রে, মুমিনের অন্তরে কখনো ঈমান আর হিংসা একত্র হতে পারে না। আর 4 নাম্বার ক্ষতি হলো এটা, এটা যারা হিংসা করবে, যেই সমাজের মধ্যে হিংসা আছে, যেই ফ্যামিলির মধ্যে হিংসা আছে, এই ফ্যামিলিতে কোনো দিন শান্তি আসে না। যেই ব্যক্তির মধ্যে হিংসার রোগ আছে, ওই ব্যক্তি তার ব্যক্তি জীবনে কোনো দিন সুখী হতে পারে না। চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, যার মধ্যে হিংসার রোগ আছে, হাসাদের রোগ যার মধ্যে আছে, ভাই শোনো, তুমি হাসাদ করতেছো, হিংসা করতেছো, হিংসার আগুনে পুড়ে পুড়ে তুমি আগেই জ্বলবা। ও নারী, তুমি যদি হিংসার রোগে আক্রান্ত হও, তোমার পার্শ্ববর্তী ঘরের মেয়েকে নিয়ে, পার্শ্ববর্তী ঘরের ভাই বোনকে নিয়ে তুমি যদি হিংসায় মরো, তাহলে তোমার জীবনে কোনোদিন শান্তি আসবে না। হিংসার 4 নাম্বার ক্ষতি হলো এটা, সামাজিকভাবে হিংসা সমাজ থেকে শান্তিকে দূর করে দেয়, পারিবারিকভাবে হিংসা পরিবার থেকে শান্তিকে দূর করে দেয়, আর ব্যক্তি জীবনে হিংসা ব্যক্তি জীবনের শান্তিকে উঠিয়ে নিয়ে যায়। এজন্য ভাইয়েরা আমার, আসুন আগামী লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগেই আমরা এই 2 গুনাহ থেকে নিজেদেরকে পবিত্র করি। শিরকে জলি থেকে তো আমরা মুক্ত আছি আলহামদুলিল্লাহ। শিরকে খুবই বলতে নবীজি যা বুঝাইছেন, রিয়া থেকে, লোক দেখানো আমল থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। সব কিছুর দার ও মাদার, সব কিছুর একমাত্র শেষ ঠিকানা আল্লাহকে বানাই। আমার জীবনের প্রতিটা কাজ কর্মর নকল হরকতের শেষ ঠিকানা আল্লাহকে বানাই। হ্যাঁ, যদি এটা করতে পারি, আর যদি আমি হিংসা থেকে মুক্ত হতে পারি, আশা করা যায় লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে নবীজি যে সাধারণ ঘোষণার কথা বলছেন, যে আল্লাহ সাধারণ ঘোষণা করবে, ক্ষমা ঘোষণা করবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আশা করি আগামী লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আমরা যদি পবিত্র হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই অফুরন্ত সাধারণ ক্ষমা আমাদের জীবনেও দান করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমলের উদ্দেশ্যে বলা, আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।